হ্যালো ডিয়ার ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং বাই উৎপল রায়। আজ আমি তোমাদেরকে শেখাবো যে একটা কমার্শিয়াল বিল্ডিং এর কি করে শাটারিং কোয়ান্টিটি বার করা হয়। তো এই ভিডিওতে সবার আগে যে শাটারিং কোয়ান্টিটি বার করতে গেলে যে আমাদের মেইন যে জিনিসগুলো জানতে হবে সেসব বিষয়ে আমি এখানে এক্সপ্লেন করব। তো আমি এখানে সবার আগে আমি ড্রয়িং এক্সপ্লেন করব, তারপর হচ্ছে এই যে আমরা কলাম শাটারিং শিখবো, তারপর লিফট শাটারিং, স্টেয়ার কেস, আরসিসি ওয়াল, তারপর স্টেয়ার কেস, রাইজার, স্ল্যাব, স্ল্যাব অ্যান্ড বিম বটম এরিয়া কি করে বার করতে হবে, তারপরে কলাম ক্যাপ, যেগুলো আমরা ক্যাপ বলি বা ড্রপ বলি, সেগুলোর শাটারিং কোয়ান্টিটি কি করে বার করব, বিম সাইডের কোয়ান্টিটি কি করে বার করব, স্ল্যাব সাইডের কোয়ান্টিটি কি করে বার করব। তো আমি এখানে একটা ড্রয়িং এখানে আছে, তো এই ড্রয়িং এ আমি এখানে কোয়ান্টিটি বার করেছি। তো চলো শুরু করি। আগে আমরা ড্রয়িংটাকে আন্ডারস্ট্যান্ডিং করি যে ড্রয়িং এ আমাকে শাটারিং কোয়ান্টিটি বার করতে গেলে আমাকে কি কি জানতে হবে। তো সবার আগে আমি ড্রয়িংটাকে একটু বড় করে দিচ্ছি। তো এই যে হ্যাসিং পার্ট, যে এই ইয়েলো কালারের যে পার্টটা আছে, এই পার্টটার মধ্যে এখানে এই ফ্লোরের মধ্যে দুজন কন্ডাক্টর কাজ করে। তাদেরকে যাদের যাদের যেটুক এরিয়া আছে সেইটুক এরিয়া থেকে সব কোয়ান্টিটি বার করতে হবে। তো সবার আগে আমাকে কি জানতে হবে যে এই যে ড্রয়িং আছে, কোথায় কলাম আছে, কোথায় বিম আছে, কোন দিকে স্ল্যাব থিকনেস কত আছে। তারপর সবার আগে যেটা জানার দরকার, যখন আমরা ভার্টিক্যাল মেম্বার বলতে গেলে কি কি, দেখো প্রথম ভার্টিক্যাল মেম্বার আমরা কি জানি, কলাম। তারপরে আমরা কি জানি, লিফট। এই যে এখানে লিফট আছে। তো সবার আগে আমি ড্রয়িংটাকে ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য হাইলাইট করেছি, এই জন্য যেন এটা ভিজুয়ালিটিটা ভালো আসে সেই জন্য। তো সবার আগে আমি এটাকে হ্যাসিং পার্টটাকে উড়িয়ে দিচ্ছি। তো এখন সবটা ক্লিয়ার আছে। তো সবার আগে আমার কাজ কি আছে, যখন আমি কলামের ভার্টিক্যাল আমি এক একটা করে ক্লিয়ার করছি, ভার্টিক্যাল মেম্বার কলাম দিয়ে শুরু করছি। এই যে যে কলামের কোয়ান্টিটি, এই যে যেমন এখানে আছে, কলামের মধ্যে কোনো কোনো ড্রয়িং এ মেনশন করা না থাকে, তো সেটাকে ম্যানুয়ালি করে মার্কিং করে নিতে হয়। তো আমি এখানে মার্ক করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10। আর যখন এই মার্কিংটা করা হবে, মার্কিংটা যেন সিকুয়েন্সে যেন থাকে। যেমন আমি এখানে কলামের মার্কিং করেছি, লেফট টু রাইটে গিয়েছি, তারপর আবার রাইট থেকে ডাউনে এসেছি, ডাউনে আসার পরে এখান থেকে 4 5 6 করে এইরকম করে আমি মার্কিং করেছি। তো এবারে সেটা নিজের উপরে ডিপেন্ড করবে আমি কি করে মার্কিংটাকে করব। আমি এইভাবে হরাইজন্টালি না করে, জিগজ্যাগ লেভেলে না করে, আমি এরকম ভার্টিক্যালিও করতে পারি, যেমন এদিক থেকে আমি শুরু করতে পারি। তো তার জন্য কোনো নির্ধারিত কোনো রুলস বা রেগুলেশন নেই যে এর মধ্যে করতে হবে। তো প্রথমে কি আছে এখানে, এখান থেকে আমি শুরু করতে পারি, যেমন এখান থেকে 1 2 3, যদি এদিক থেকে শুরু করি তাহলে আমি এদিক থেকে এইভাবে আসতে পারি, আমি 3 4 5 6, আর না হলে 1 2 3 4 5 6, এরকম করে মার্কিং করে আমি দেবো। যে মার্কিংটাকে আমার এইটা হচ্ছে কি, এটাকে আমি মেনশন করে দেবো যে হ্যাঁ এটার কোয়ান্টিটি আমি বার করেছি। তো এই কলাম কলাম বার করছে যেহেতু, সেহেতু কলামের পাশে দিচ্ছি। আর এরপর যখন আমি ড্রপের কোয়ান্টিটি আমি বার করব, তখন আমি ড্রপের মধ্যেও দেব। তো সেই জন্য আমি এখানে এইভাবে করেছি। তো এবারে এক্সপ্লেন করবো আমি কলাম কোয়ান্টিটি কি নিয়ে। তো আমি এখানে কি লিখেছি, কলাম শাটারিং বলে হেডিং দিয়েছি, কলাম মার্ক ফলো অন ক্যাট ফাইল। তো আমি এখানে মেনশন করে দিয়েছি যে ক্যাট ফাইলে আমার আমার এই যে মার্কিং গুলো করে দিয়েছে, এই ক্যাট ফাইলের মধ্যে মার্কিং গুলো দেওয়া আছে। তারপরে এখানে কি আছে, লেন্থ আছে, সাইড কটা সাইড বা কটা ইউনিট আছে সেটা আমি এখানে দেব, ড্রপ, বিম, ডিডাকশন, ডেপথ। এবারে এটাতে আমাকে যেখানে বিম থাকবে সেখানে বিমের ডেপথ ডিডাকশন, যেখানে ক্যাপ থাকবে সেখানে ক্যাপের ডিডাকশন দিতে হবে। তারপরে যে হাইট আফটার ডিডাকশন, মানে ডিডাকশনের পরে হাইট কত আসবে। তো এখানে আমার যে 4.05 লিখেছি আমি, এটা হচ্ছে কি আমার ফ্লোর টু ফ্লোরের হাইট। তাহলে এবারে যখন ফ্লোর টু ফ্লোরের হাইট, সবার আগে আমাকে এটা জানতে হবে যে যে ফ্লোরের আমি কোয়ান্টিটি বার করছি সেই ফ্লোরের ফ্লোর টু ফ্লোর হাইট কত আছে। এটা কখন লাগবে, যখন আমি ভার্টিক্যাল মেম্বারের কোয়ান্টিটি বার করব। তো ভার্টিক্যাল মেম্বার আমাদের কি কি আছে, কলাম আছে, তারপর লিফট আছে, তারপর এইদিকে এইদিকে শেয়ার ওয়াল, এইদিকে শেয়ার ওয়াল বা কোর ওয়াল আছে।
এর যখন আমি কোয়ান্টিটি বার করব তখন আমার হাইটটা দরকার হবে। সে কোনো কোনো ফ্লোরে টিপিক্যাল ফ্লোর গুলোতে হাইটটা সেম থাকতে পারে, কোথাও কখনো ডিজাইন কনসিডারেশনের জন্য বা অ্যাজ পার আর্কিটেকচারের রিকোয়ারমেন্টের জন্য সে হাইটটা কম বেশিও হতে পারে। তো সেই দিকটা আমাদের ধ্যান রাখতে হবে যাতে হাইটের যাতে মিসম্যাচ যাতে না হয়। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমি এক নাম্বার কলামের এখানে যাচ্ছি। আমি এখানে দুভাবে নিতে পারি। যেমন আমি এখানে কলামটাতে এখানে এই যে কলামটা আছে, আর একটু জুম করে নেই, কলামের আমি ডাইমেনশন দিয়েছি। আমি একটু এটাকে ডিলিট করে দেই, তাহলে সহজে বোঝানোর মতো ভালো হবে। এই যে যে কলামটা আছে আমাদের এখানে, এই কলামের পাশে আর একটা লাইনে রেড লাইন এইদিকে দেওয়া আছে। তো কলামটা এই ফ্লোরে এসে আমাদের রিডাকশন হয়েছে, মানে নিচের ফ্লোর থেকে, ধরো এটা সাপোজ কত ফ্লোরে আছে, এটা 12 ফ্লোরের আমি কোয়ান্টিটি দেখাচ্ছি। তো 11 ফ্লোর থেকে 12 ফ্লোর লেভেল পর্যন্ত হয়ে আসার পরে কলামটা এদিক থেকে এদিকে ছোট হয়ে এসছে, এদিক থেকে এদিকে ছোট হয়ে এসছে। তো এবারে এক নাম্বার কলামের যে ডাইমেনশন আমি 1.8 নিয়েছি, এটাকে আমি কি করে বুঝতে পারবো যে আমি, হ্যাঁ, 1.8 মিটার। আর এখানে ড্রয়িং এর ইউনিট যে আছে মিলিমিটার আছে। তো সেটাকে আমি, যে ইউনিট আছে সেটাকে আমি 1000 দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে আমি সেটাকে মিটারে পাবো। তাহলে সবার আগে আমাকে এর লেন্থটা লাগবে, লেন্থ ইন্টু হাইট। তো সেটার জন্য আমাকে অটোকেটে কি কমান্ড দিতে হবে, ডিম, DIM করে শর্টকাট করে এন্টার মেরে দিলে ডিম চলে আসবে। এই যে তারপরে এখান থেকে আমি ডাইমেনশনটা, এখান থেকে এখানে কলামের ডাইমেনশন 1.8 মিটার পেলাম। তারপর আর একটা সাইজ কত আছে, এখান থেকে আমি এই কর্নার পর্যন্ত ক্লিক করে 1 মিটার পাইলাম। তাহলে আমি এখানে যখন কোয়ান্টিটি বার করব তখন আমাকে কি করতে হবে, 1.8 মিটার দিলাম। সাইড বলতে গেলে এখানে কত সাইড আছে, 1.8 মিটার এদিকে একটা সাইড আছে, তারপর আর একটা সাইড কোন দিকে আছে, এদিকে, ওই জন্য আমি এদিকে দুটো সাইড নিলাম। তারপরে আমি এখানে যে এই যে 550 লেখা আছে, 550 বলতে গেলে কমার্শিয়াল বিল্ডিং এর মধ্যে কলামের পাশে আর একটা করে এইরকম লাইন দেওয়া থাকবে, সেটাকে আমরা ড্রপ বলি বা ক্যাপ স্ল্যাব বলি, ক্যাপ বলা হয়, সেটাকে আমরা ড্রপ বলি। তো এবারে এই ড্রপের যে ডেপথটা আছে সেটা মাইনাস হবে, সেটার জন্য 0.55 দিলাম। তারপরে আমি এখানে কি করেছি, ফর্মুলার জন্য ফ্লোর টু ফ্লোর হাইট দিয়েছি আগে, তারপরে এইটা আমি মাইনাস করে দিয়েছি। মাইনাস করে দেওয়ার পরে আমি এখানে কি করেছি, এখানে ক্যালকুলেশন দিয়েছি। তাহলে আমার কি কি গুণ হবে, এদিকে লেন্থ গুণ হবে, তারপর এদিকে হাইটটা গুণ হবে, তাহলে একটা সাইড পেয়ে গেলাম আমরা। এই যে লেন্থ ইন্টু হাইট করলাম, তাহলে আমরা এই সাইডটা পেয়ে গেলাম শাটারিং কোয়ান্টিটি। এবারে আমি যদি এটাকে দুবার যদি করি, তাহলে এইদিকে একটা সাইড পাবো, এইদিকে একটা সাইড পাবো, তাহলে আমাদের দুটো সাইডের শাটারিং কোয়ান্টিটি কত আসলো, গুণ করে 12.6 স্কোয়ার মিটার। আমার এখানে কি আছে, মিলিমিটারে আছে। আর এটাও ধ্যান রাখতে হবে যে মিলিমিটারে কি করে কোয়ান্টিটিটাকে সবসময়ের জন্য কিভাবে মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হয় সেটা জানতে হবে। যেমন 1800 আছে, 1800 আছে, তো 1800টাকে আমি 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে 1.8 মিটার হবে। এই জিনিসটা আমি বারবার রিপিট করে বলছি যেন এটা যেন কখনো মিসম্যাচ না হয়। এটা মিসম্যাচ হয়ে গেলে, আমি এখন যদি এখানে যদি 1800 করে দেই, এই দেখো এখানে কতটা ডিফারেন্স চলে আসে, 1800 যদি করে দেই, তাহলে আমার এদিকে যা ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলা অনুসারে 12,600 স্কোয়ার মিটার চলে আসতেছে। তো এটা হচ্ছে সব থেকে, কখনো কখনো মিস্টেক হয়ে যায়। তো ছোট মিস্টেক অনেক বড় ডিফারেন্স নিয়ে আসবে কোয়ান্টিটিতে, তো সেই দিকটা ধ্যান রাখতে হবে। এবারে তারপরে আমি কি করলাম, যে এদিকে আর একটা সাইড কত আছে, লেন্থ কত আছে, এদিকে সেম ভাবে করলাম, 1 মিটার আছে, এর দুইটা সাইড আছে, এদিকে একটা সাইড আছে, এদিকে একটা সাইড আছে, তাহলে দুটো সাইড করে দিলাম। এরও ডেপথ কত আছে, 550 আমি এখানে দিলাম। তারপরে আমি 4.05 থেকে 550 কে এখানে মাইনাস করে দিলাম। তারপরে সেম ভাবে আমি এখানে করে দিলাম। এবারে সেম ভাবে করে দেওয়ার পরে রিপিট ভাবে এখানে দেখতে পাচ্ছ আমি সেম ভাবে করেছি। মার্ক টু তে আমি গেলাম, মার্ক টু তে গিয়ে 1800 মানে 1.8 মিটার, এরও দুটো সাইড আছে, এদিকে 1 মিটারের দুটো সাইড আছে, এখানেও 550-এর ক্যাপ আছে। তো আমি এটাকেও আমি এখন বলতে গেলে দেখো, এখানে আমি সেম ভাবে 1 2, তারপর মার্ক 8, তারপরে মার্ক 9, এগুলো সেম ভাবে করা আছে।
এবারে একটু এখানে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা এখানে দেখতে হবে। এখানে ডিফারেন্সটা কি আছে, মার্ক থ্রিতে দেখো এখানে আমি কটা ডাইমেনশন দিয়ে এখানে বলতে গেলে এই যে কলাম আছে, এখানে নিচের স্ল্যাবের টপ লেভেল পর্যন্ত আছে, তারপরে এখান থেকে কলাম কন্টিনিউ উপরে চলে এসছে। তো এবারে 1.1 মিটার আছে, এখানে 1 মিটারের দুটো সাইড আছে, দুটো সাইড আমি এই জন্য করেছি, এখানে 550 আছে, এদিকে আমাদের যে ড্রপ আছে, ড্রপের এরিয়া এখান থেকে আছে, ড্রপের এরিয়া এই যে লাইনটা দেখা যাচ্ছে, এই লাইনটা শুধু এই দিকে ড্রপ আছে। তারপরে আমাদের এইদিকে কি আছে, এইদিকে স্ল্যাব প্রজেকশন আছে, স্ল্যাব প্রজেকশনের থিকনেসটা কম আছে, ড্রপের থেকে কম আছে। তাহলে আমি সেই জন্য আমি এখানে কি করেছি, 1 মিটার এখানে নিয়েছি, 1 মিটারের দুটো সাইড নিয়েছি, ওখান থেকে 550 মাইনাস করেছি, এখান থেকে 550 মাইনাস করেছি। তারপরে আমি কি করেছি, 1.2 মিটার এই দিকের একটা সাইড নিয়েছি। এখানে কটা সাইড নিয়েছি আমি, সাইড বা ইউনিটের জায়গায় কটা দিয়েছি আমি, একটা দিয়েছি। এখানে ডেপথ কত আছে, ডেপথ 550 আছে, সেই হিসেবে 550 দিয়েছি আমি। আর একটা কি আছে, এইদিকে অপোজিট সাইডের যে আর একটা সাইড আছে, সেই সাইডটার যে এখানে স্ল্যাব থিকনেস দেওয়া আছে, এই যে স্ল্যাব থিকনেস এখানে মেনশন করা আছে যে 250 mm ঠিক। তাহলে আমি এখান থেকে স্ল্যাব থিকনেসটাকে আমি মাইনাস করে দিলাম 250, এটার জন্য আমি 250 মাইনাস করে দিলাম, তাহলে আমার কত থাকলো 3.8। তাহলে আমার এইদিকে কোয়ান্টিটিটা বেরিয়ে আসলো। সেম ভাবে বাকি সবগুলো এখানে বুঝতে হবে, যে এখানে একটাই বোঝার আছে যে ড্রপের এরিয়াটা আমার কোন দিকে আছে, কোন সাইডটা কোন দিকে লাগতেছে। যেহেতু ড্রপের লাইন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এদিকে যাবে, মানে ড্রপ আর বিম, এই যে B147 এর ডেপথটা আছে, এটাকে শুধু সিম্পল ভাবে মাইনাস করে দিতে হবে। এটা হয়ে গেল। এবার আর একটু টিপিক্যালের দিকে আমি আসছি, যেখানে কনফিউশন হবে। যেমন এখানে দেখা যাচ্ছে মার্ক নাম্বার 14 আমি কি করেছি, এই যে আমি যে ডাইমেনশন গুলো ম্যানুয়ালি দিয়েছি, আমি ডিআইএম লিখে এন্টার করে যে আমি ডাইমেনশন গুলো দিয়েছি। এখন মার্ক 14 আমি এক্সপ্লেন করতেছি যে এখানে একটু বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপারটা হচ্ছে কি, যেমন আমি বললাম যে ক্যাপ আছে 550 ডেপথের ক্যাপ আছে এখানে। তো এই যে ডেপথের ক্যাপ আছে, এখান থেকে ক্যাপটা শুরু হলো, এদিকে ওয়াল আছে, আমাদের এদিকে ওয়াল আছে, আবার এদিকে বিম আছে, মানে এইদিকে শুধু ওয়াল আছে, এদিকে বিম আছে, B4 এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এই কলাম থেকে শুরু হয়ে এই কলামের দিকে গেছে। তো এবারে এই কলামটা শাটারিং এর জন্য আমাকে কি কি করতে হবে সেটা দেখতে হবে। মার্ক নাম্বার 14, আমি 14 আসলাম। 1.25 মানে তার মানে এদিকের আমি সাইডটা নিলাম। এটা কটা সাইড আছে, দুটো সাইড আছে। দুটো সাইড বলতে গেলে আমি কোথা থেকে নিলাম, এই যে এখান থেকে এইটুক সাইডটা নিলাম, আর এদিকের সাইডটা নিলাম। তার মানে আমাকে বাকি কোন দিকের এই সাইডের যখন আমি লেন্থ মেজারমেন্টটা নেব, তখন আমার এখান থেকে নিতে হবে, যেন রিপিটেশন যেন না হয় সেটা ধ্যান রাখতে হবে। যেমন দেখা গেল আমি এখানে এই যে এই কোর ওয়ালের যে আছে, কোর ওয়ালের যখন মেজারমেন্ট বার করেছি, তখন আমি এই মেজারমেন্টটা আমি আর এর থেকে এগিয়ে নিতে পারবো না, কেননা আমি অলরেডি এখানকার শাটারিং আমি ধরে নিয়েছি। আর সাইডে প্র্যাকটিক্যালি বলতে গেলে এখান থেকে এখানেও নেওয়া যাবে, কিন্তু তখন এটাকে একটা সাইড করতে হবে। তো সেই জন্য আমি কি করলাম, 1.2 করলাম, তারপরে টু সাইড করে দিলাম। তারপরে এদিকে 2.4, এদিকে দুটো সাইড আছে, যেমন এখান থেকে এখানে একটা সাইড আছে, যেহেতু ক্যাপ এখানে আছে 2.4 এর একটা সাইড নিলাম। এদিকে 2.4 থেকে এই যে ওয়াল থিকনেসটা এদিকে কমে যাবে, এখান থেকে আমি এখানে শাটারিং করব। আর শাটারিং এর বলতে গেলে একটা যে খুব ভ্যালুয়েবল পয়েন্ট, সেটা আমি ছেড়ে দিয়েছি। শাটারিং এ বলতে গেলে আমরা যে শাটারিং করার পরে আমরা যে মেজারমেন্ট নেব, না আমরা কংক্রিট সারফেসের মেজারমেন্ট নেব। শাটারিং কোয়ান্টিটি ইকুয়াল টু কংক্রিট সারফেস মেজারমেন্ট। এটা সবসময়ের জন্য ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয় যে শাটারিং কোয়ান্টিটির জন্য তুমি শাটারিং কোয়ান্টিটি কি করে নেবে। তখন বলতে হবে যে আমি শাটারিং কোয়ান্টিটি নেব কংক্রিট সারফেস, মানে ড্রয়িং কংক্রিট সারফেস এরিয়া মেজারমেন্ট ইকুয়াল টু শাটারিং কোয়ান্টিটি। আর এটা কখনো হয় না যে আমি যে শাটারিং লাগিয়ে দিলাম সেই শাটারিংটা আমার শাটারিং কোয়ান্টিটি হবে, তো সেটা কিন্তু শাটারিং কোয়ান্টিটির মধ্যে সেটাকে কনসিডার করা হয় না, সেটা রং ওয়েতে চলে যায়। এবারে আমি যাচ্ছি কোথায়, নাম্বার 15 আমি এক্সপ্লেন করছি। নাম্বার 15 দেখো, এখানে এইদিকে ড্রপ আছে, এইদিকে
এদিকে বিম আছে, এদিকে বিম আছে। এবারে ড্রপের সাইড কোনটা আছে? এদিক সাইডটা আছে। তো আমি এখানে কি করেছি 4.5 আমি বাইরের সাইডটা নিয়েছি। আমার এদিকে যে সামনে প্রজেকশন আছে, এই যে এখানে স্ল্যাব আছে, স্ল্যাব থেকে বাইরের প্রজেকশনে স্ল্যাব এসছে। তো এই স্ল্যাবের জন্য আমি কি করব, এই স্ল্যাবটার জন্য স্ল্যাবের থিকনেস মাইনাস করে দেবো নিচে ফ্লোর টু ফ্লোর হাইটের থেকে। তাহলে এখানে কত আছে 4.5 আছে, আমি এখান থেকে এখানে নিলাম 4.5। স্ল্যাবের থিকনেস কত আছে 2.5 আছে। তারপরে আর একটা কত আছে, আমি এখান থেকে এইটুক নিলাম, তারপরে এইটুক, তার মানে এর ইকুয়াল হয়ে গেল। এর ইকুয়াল হয়ে গেলে 4.5 এখানে আমি নিলাম। তাহলে 4.5 এর আর একটা সাইড। তো এখানে আমি দুটা ইউনিট করেছি কেন, যে এইদিকে স্ল্যাবের যে প্রজেকশনটা আছে বা স্ল্যাবের যে বাইরের অংশটা আছে সেটার থিকনেসটা আলাদা, এইদিকে ড্রপ আছে, ড্রপের থিকনেস আলাদা। তো আমি এখানে 550 করে দিলাম। তাহলে আমার এই সাইড এখান থেকে এখানে, এখান থেকে এখানকার আমার শাটারিং কোয়ান্টিটি এদিকে চলে আসলো। তারপরে 4.5 এর থেকে মাইনাস করে কত আসলো 3.8, 3.5 দুটো পেয়ে গেলাম। এবারে আমাকে কি করতে হবে, যে 2.75 এদিকের একটা সাইড আছে 2.75 এইদিকে। তাহলে এদিকে সাইডে স্ল্যাব থিকনেস কত দেওয়া আছে, এখানে 250 স্ল্যাব, পিটি স্ল্যাব 250। তাহলে এখানে 250 এর স্ল্যাব থিকনেস আছে। তাহলে আমি এখান থেকে স্ল্যাব থিকনেসটাকে মাইনাস করে দিলাম, 250 স্ল্যাব থিকনেস মাইনাস করে দিয়ে 3.8 আসলে এটা পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে কোন সাইডটা বাকি আছে, এখান থেকে এখানে বাকি আছে, এখান থেকে এখানে বাকি আছে। তাহলে এটাও ড্রপ, এটাও ড্রপের নিচে আছে, এটাও ড্রপের নিচে আছে। তাহলে 4.5 এর, তাহলে আমাকে ড্রপ মাইনাস করতে হবে এখানে, এই যে 0.55 মিটার এখান থেকে মাইনাস করে নিয়ে আমি এখানে কলাম কোয়ান্টিটি পুরো ক্যালকুলেশন করে এখান থেকে করে, এই যে পুরো সাম করে এখান থেকে পুরো নিচে সে উপর থেকে সাম করে আমার কত আসলো 303.915 স্কোয়ার মিটার। তো এখানে এইটুক কলাম শাটারিং কোয়ান্টিটি কি করে বার করতে হবে সেটা এক্সপ্লেন করলাম। এবারে আমি যে কি করে ভার্টিক্যাল মেম্বার যে আছে, আর একটা ভার্টিক্যাল মেম্বার আছে, সেই ভার্টিক্যাল মেম্বারটা কি আছে এখানে, যে লিফট আছে, লিফট আমি এখানে ডিসক্রিপশনে কি দিয়েছি, লিফট 17, 18, 19, 20। তো ড্রয়িংটাকে আমি একবার ভালো করে ওপেন করি। এই যে এখানে লিফট আছে যে 17, 18, 19, 20। তো আমি এখানে খুব কম সময়ে কি করে কোয়ান্টিটিটাকে একুরেট ভাবে বার করানো যাবে, আমি সেই প্রসেসে আমি কোয়ান্টিটি বার করি। তো সেই প্রসেস আমি এখানে এক্সপ্লেন করছি। তো এবারে ওর থেকেও একুরেট ভাবে করলে হয়তো বা 0.2, 0.3 স্কোয়ার মিটারের ডিফারেন্স হবে। তো সেই জন্য আমি এখানে দেখাচ্ছি যে এখানে এই যে পয়েন্টে আমি ক্লিক করলাম, এখানে আমি পলিলেন লাগিয়েছি। পলিলেন লাগানোর যে ফর্মুলা আছে এখান থেকে বুঝতে পারবে যে কি এর কতটা লেন্থ আছে। আমি এই দিক থেকে ধরো প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো একটা সাইডে যখন মেজারমেন্ট নেব সেইভাবে মেজারমেন্টটাকে আমরা কনসিডার করি। তো এখান থেকে ধরো সাপোজ আমি একটু জুম করে নিই, সাপোজ ধরো আমি এখান থেকে শুরু করলাম টেপ ধরে নিয়ে এরকম এরকম ভাবে এদিকে ঘুরে 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 চারিদিকে টেপ ধরে আমি মেজারমেন্ট করবো। তাহলে আমি অটোকাটে এর যে লেন্থটা আছে কত মিটার লম্বা আছে, আমি তো এদিকে চারিদিকে টেপ দিয়ে ঘুরেলাম, যখন আমি টেপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কত মিটার আছে সেটাকে আমি কনসিডার করতে যাব, তখন আমাকে বলতে গেলে খাতা নিয়ে যোগ করতে হবে। তো অটোকাটের মধ্যে সে জিনিসটা করতে হয় না। তো আমি যেমন এখানে পলিলাইনে নিয়েছি, আমি সেটাও দেখাবো এর লেন্থটা কি করে দেখতে হবে। তার আগে বলতে গেলে পলিলাইন কি করে লাগাবে, পি এল দিয়ে এন্টার মারবে শর্টকাট কমান্ড, যেভাবে শর্টকাটে করা যাবে সেই আমি প্রসেসটা বলছি। তো এখন আমাকে কি করতে, আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। সাপোজ ধরো এখান থেকে আমি শুরু করলাম, আমাকে পুরো ঘুরে 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 গিয়ে এদিক থেকে ঘুরে ঘুরে সব দিকে সব কর্নার গুলোকে ক্লোজ করে, পয়েন্ট গুলোকে ক্লোজ করে এখানে এসে আমাকে ক্লোজ করতে হবে, তাহলে আমি পুরো লেন্থটা পাবো। যেমন ধরো এখান থেকে আসলাম, তারপরে আমি এখানে ক্লিক করে দিলাম পলি লাইন লাগানোর জন্য, তারপরে আমি এখানে আসলাম, তারপরে এখানে আসলাম, তারপরে এখানে আসলাম, তারপরে এখানে, এরকম করে আমি ঘুরে ঘুরে আসলাম। তো আমি এইভাবে পুরোটা এদিকে ঘুরে 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 পলি লাইনটা লাগানো হয়ে গেলে এটা প্রয়োজন নেই আমি ওভারলে, মানে একটার উপরে একটা আমি লাইন রাখলে কখনো ক্যালকুলেশনের জন্য মানে কখনো করা যায় না এটা, যাতে ডাবল রিপিটেশন যেন না হয়। তো আমি এটাকে সিলেক্ট করে তারপরে ডিলিট বাটন দিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম।
তো এখন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এর লেন্থটা কত আছে আমি কি করে বুঝবো? তো এর যে লেন্থটা বার করার জন্য কন্ট্রোল কন্ট্রোল আর কন্ট্রোল প্লাস 1 কি দিয়ে দিলে আমার এখানে একটা প্রপার্টিস, এই যে আমি লাইনটা দিয়েছি এই লাইনের প্রপার্টিসটা চলে আসবে। তো প্রপার্টিস এর মধ্যে সবার আগে কি দেখাচ্ছে, আমি ব্লু কালারের লাইন নিয়েছিলাম, এখানে ব্লু কালার দেখিয়েছে, তারপরে লাইনের স্টাইল কি আছে এসব দেখালো। তো এসবের আমার বেশি কিছু ইম্পর্টেন্স নেই এই জেনারেলের মধ্যে, আর ভিজুয়ালাইজেশনের মধ্যে বেশি কিছু ইম্পর্টেন্ট নেই। শুধু আমার এখানে কালারের মধ্যে দেখতে হবে আমি যেটা সিলেক্ট করেছি সেটা, আমি যে কালারটা দেখতে পাচ্ছি সেই কালারের সঙ্গে এই কালারটা ম্যাচ আছে কিনা এটা দেখে নিলাম। আর এরপরে যখন করবো অটোমেটিক প্র্যাকটিস করতে করতে সবগুলো জিনিসই হাতের মধ্যে নাগালের মধ্যে চলে আসবে, একবার করে ক্লিক করলে সব ক্লিয়ারিটি চলে আসবে। তো আমি এখানে এই যে যে এরিয়াটা আছে আমি এখানে দুটো জিনিস পাচ্ছি, এই যে জিওমেট্রির মধ্যে আসতে হবে, জিওমেট্রিতে এর ডিটেলস আছে, এর ভার্টিক্যাল এক্স ডাইরেকশন ওয়াই ডাইরেকশন, যেগুলো আমাদের দরকার নেই আমাদের কোয়ান্টিটি বার করার জন্য। এখন আমি এখানে কোথায় পেলাম, এখন আমি এরিয়া পেলাম এখানে, মানে এই যে যে লাইনটা পলি লাইন দিয়েছি এর মাঝখানের এরিয়া কতটা। তারপরে আমি কি পেলাম, লেন্থ, এর লেন্থ কতটা। এবারে যখনই আমি এরিয়াতে ক্লিক করব ওর পাশে একটা ক্যালকুলেটর পেয়ে যাব। এখানে যেহেতু মিলিমিটারে আছে, এখানে যেহেতু মিলিমিটারে আছে সেই জন্য এরিয়া স্কোয়ার মিলিমিটারে আছে। তো সেটাকে আমাকে কনভার্ট করতে হবে এরিয়া যখন আমরা বার করতে যাব। এবারে তারপরে আমাকে কি করতে হবে, লেন্থ আছে তাহলে লেন্থটাকে আমাকে কনভার্ট করতে হবে। তো আমরা এখন শুধু লেন্থটা বার করতেছি, এখানে মিলিমিটার আছে, এখানে দেখতে পাচ্ছ 665,397.21 মিলিমিটার আছে। তো এটাকে যদি আমাদের যদি কনফিউশন হয় যে আমি মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করতে আমার একটু অসুবিধা হচ্ছে, তাহলে আমি এটাকে কি করে আমি করব। তো এটাকে সহজ উপায় কি আছে, এখানে হয়তো আমি দেখে আমি এক্সেল এর মধ্যে নিয়ে সেটাকে আমি আবার 1000 দিয়ে ভাগ করে নিয়ে তখন তাহলে আমি মিলিমিটার থেকে মিটারে পাবো। আর যে অপশন আছে এখানে আর একটা অপশন, এই যে ক্যালকুলেটরে এখানে আমি ক্লিক করলাম, এখানে অলরেডি এরিয়া চলে এসছে, এখানে লেন্থ দেওয়া আছে, এই যে যখনই আমি ইউনিট কনভার্সন এখানে এই যে ক্যালকুলেটর আমি পেয়ে যাব। এই ক্যালকুলেটর পেয়ে গেলে সবার আগে ইউনিট টাইপ কি আছে, যেহেতু আমি লেন্থের এখানে ক্লিক করেছি তাহলে অটোমেটিক ইউনিট টাইপ এখানে লেন্থ দেখাবে। তো আমি এটাকে এবার ক্লোজ করে দিলাম। আমি এরিয়ার ওখানে গেলাম, এরিয়ার এখানে ক্যালকুলেটরের পাশে ক্লিক করলে এখানে ইউনিট টাইপ লেন্থ আছে। তাহলে আমি এটাকে কি করতে হবে, যদি এরিয়া করতে যাই তাহলে এরিয়াতে ক্লিক করতে হবে। এবারে আমাকে বুঝতে হবে যে আমি মিলিমিটার, এটা যে মিলিমিটার ইউনিট আছে তার মানে এখানে মিলিমিটার স্কোয়ার মিলিমিটার আসবে, এরিয়া লেন্থ আছে মানে মিলিমিটার লেন্থে আসবে। তো এখানে ক্লিক করলাম, আমি এখানে এরিয়া আছে, আমি কি কনভার্ট করতেছি, লেন্থ কনভার্ট করতেছি। তাহলে আমি লেন্থে ক্লিক করব, কনভার্ট ফ্রম, কোথা থেকে তুমি কনভার্ট করছো, মানে মিটার থেকে কনভার্ট করছো না মিলিমিটার থেকে, মিটার থেকে করছি তাহলে আমি এখানে ক্লিক করে মিলিমিটারে ক্লিক করলাম। আর কনভার্ট টু, আমি কিসেতে কনভার্ট করছি, মিটারে কনভার্ট করছি। এবারে মিটারে কনভার্ট করছি তার মানে অটোমেটিক এখানে দিয়ে দিল। তাহলে ভ্যালু অফ কনভার্ট, আমরা কোনটাকে কনভার্ট করলাম, এটাকে কনভার্ট করলাম, কনভার্ট করে কত আসলো, কনভার্টেড ভ্যালু। এবারে আমরা যেটাকে মিলিমিটার থেকে মিটারে নিয়ে আসলাম ওটাকে কত হলাম 65.39। বাস এইটুকু আমি এতটা সময় ধরে বোঝানোর চেষ্টা করলাম যে এগুলো জিনিসকে ভালো করে প্র্যাকটিস করলে ইজিতে খুব তাড়াতাড়ি শিখে যাবে। তো এখন আমি কত আসলো আমাদের এখানে লেন্থ 65.39। তো আমরা এটার লেন্থ পেয়ে গেলাম, একেবারে আমরা লেন্থ পেয়ে গেলাম। তো আমি এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি, যেহেতু একটু ডিসপ্লেটাতে ভালো করে দেখানো যায়। তো সেই জন্য আমি কত করেছি 65.397 আমি এখানে লেন্থ নিয়েছি। আর সব সময়ের জন্য কোয়ান্টিটি বার করার জন্য পয়েন্টের পরে, যে পয়েন্টের পরে 3 ডিজিট অবশ্যই নিতে হবে, কেননা বলতে গেলে সেটাও অনেক কোয়ান্টিটির ভেরিয়েশন আসে। স্মল কখনো কোয়ান্টিটি বার করার সময় স্মল কোয়ান্টিটি যে দেখা গেল এখানে 0.2 আছে, 0.2 আর 0.5 সেটাকে আমি মাল্টিপ্লিকেশন করবো না, ছোট কোয়ান্টিটি আছে আমি ছেড়ে দিলাম। তো এটা কখনো করা যাবে না, কেননা বলতে গেলে একটু এরকম যদি 100টা পয়েন্ট থেকে, তো সেখানে বলতে গেলে 10 স্কোয়ার মিটারের যদি ডিফারেন্স আছে। এবারে আমি যে কাজটা করতেছি, ধরো আমার সাপোজ আমি 20,000 টাকায় আমি ফ্রেশার বা কোনো 1 বছর আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি জবে গিয়ে কাজ করতেছি, দেখা গেল কাজ করতে গিয়ে কোনো কারণে কোয়ান্টিটি আমার কম চলে আসলো। আমি ধরো সাপোজ আমি কন্ট্রাক্টর সাইটে কাজ করতেছি, আমি ক্লায়েন্টকে বিল লাগাবো, ওরকম করে যদি 100টা বা 50টা ছোট ছোট পয়েন্ট যদি বাদ দাও, 10 স্কোয়ার মিটার যদি শাটারিং কোয়ান্টিটি হয়,
সেটা এখন যেটা মার্কেট রেট চলছে 300 টাকা করে হলেও 3000 টাকা যাবে, 3000 টাকা লস লস যাবে। এবারে তুমি যে কন্ট্রাক্টরের কাজ বা যে কোম্পানির বা যে ক্লায়েন্টের কাজ করছো তার লস হয়ে যাবে, তো সেই দিকটা ধ্যান রাখতে হবে। তারপরে আমি এখন বলতে গেলে আমি হাইটটাকে আমি কনসিডার করেছি। হাইটটাকে আমি কি করে কনসিডার করলাম, আমার তো হাইট জানা আছে কত, 4.05 মিটার। তো এবারে আমি কত মাইনাস করেছি, 175। তো এখানে বলতে গেলে একটা বোঝার বিষয় কি আছে, আমি এটাকে ইজি ওয়েতে করেছি যেন। এবারে 175 কে আমি কি করে মাইনাস করেছি, এবারে দেখো এখানে এদিক থেকে স্ল্যাব আছে, এদিক থেকে বিম আছে, এখানে বিম আছে। তারপরে আবার এখানে বিম আছে যেহেতু, তাহলে বিমটা যেখানে যে ওয়ালের সঙ্গে আমার টাচ হচ্ছে এদিকে বিমের ডেপথটা মাইনাস করতে হবে এইটুকু এরিয়া, শুধু এখান থেকে এইটুকু, এদিক থেকে এইটুকু মাইনাস করতে হতো। আমি যদি ফুল হাইট যদি নিতাম, তারপরে বলতে গেলে যেমন এইদিকে আছে, এদিকে ফুল হাইট, এদিকে ফুল হাইট যদি নেই আমি, এদিকে ফুল হাইট নেওয়া যাবে। কেননা বলতে গেলে এদিকে স্ল্যাব থিকনেস মাইনাস করতে হবে, এদিকে শুধু স্ল্যাবটা টাচ হয়ে যাচ্ছে, এদিকে বিম আসতেছে, বিমের যেটা ডেপথ আছে সেটা মাইনাস করতে হবে। এখানে কোথাও কোথাও এবারে হয়তো তুমি দেখছো যে এখানে বিম আছে, তাহলে এবারে বিমের ডেপথটা কি করে আমি বুঝবো, কোথায় কি করে জানবো যে বিমের ডেপথটা কি করে কত আছে। তো তার জন্য এক একটা করে স্ট্রাকচারাল ড্রয়িং এ এক একটা করে ডিটেলিং, এক এক ভাবে ডিটেলিং দেয়। তো সেই ডিটেলিং এর মধ্যে পাওয়া যাবে, যেমন এখানে বিমের সাইজ দেওয়া আছে 26, 27, 28 সিরিয়াল ওয়াইজ। এটা হচ্ছে এক্স ডাইরেকশনের বিম, ওই জন্য এইভাবে লেফট থেকে রাইটের মধ্যে বিমের নাম্বার দেওয়া আছে। এবারে আমি এই বিমের সাইজ কি করে বুঝবো, ড্রয়িং এর মধ্যে আছে। হয়তো যদি এটাকে সেপারেট করে বিম শিডিউলের মধ্যেও দিতে পারে, না অন্য শিডিউলের মধ্যে দিতে পারে, তাহলে আমি বিম 27টাকে আমি কি করে জানবো। তো যে বিম 27 এর জন্য এরা এখানে শিডিউল দিয়েছে, এই যে যেমন বিমের সাইজ দিয়েছে এখানে, বিম 27 এই যে বিমের শিডিউল রেইনফোর্সমেন্ট শিডিউলের মধ্যে আছে। তো বিম 27 আমি যদি খুঁজতে যাই এখান থেকে, বিমের নাম্বার এই যে এখান থেকে B1 শুরু হয়েছে, 600/550 ডেপথ আছে, এটা সব যা আছে মিলিমিটার আছে। এখান থেকে B2 করে এরকম করে হরাইজন্টালি এরকম করে সিরিয়াল হয়ে হয়ে এখানে কততে গেছে, B21। B21 বলতে গেলে 300/550। তারপরে এখান থেকে করে করে বিম 34 এরকম করে সিরিয়াল করে কন্টিনিউ আছে। তো বিমের আমরা যে সাইজ গুলো আছে এখান থেকে পেয়ে যাবো। তো এই ভিডিওতে আমরা কি শিখলাম, এখান থেকে যে কি করে হাইট নিতে হবে। এবারে হাইটের যে আমি এখান যে এক্সপ্লেনেশনটা করছিলাম, এবারে আমি 175 এইদিকে বাইরের দিকে, এদিকে এইদিকে যে ভিতরে এদিকে এই যে এই লাইনটার মানে হচ্ছে কাট আউট, মানে এখানে কোনো স্ল্যাব নেই। সেটা তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ার হও অটোমেটিক তুমি জানবে যে হ্যাঁ এরকম থাকলে সেখানে কোনো স্ল্যাব থাকবে না, এটা কাট আউট। আমরা যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা বিটেক ইঞ্জিনিয়ারে আমাদের যেটা পড়ানো হয়, আর ড্রয়িং যখন আমরা স্টাডি করি, কোথাও কাট আউট থাকলে, কোথাও কোনো কিছু থাকলে, ওপেনিং এরিয়া থাকলে সেটাকে ক্রস, এই কর্নার থেকে ওই কর্নারে ক্রস করে দিলেই সেটাকে ড্রয়িং এর সেটা ইন্ডিকেশন। তারপরে যেমন এখানে আছে, এখানে আবার স্ল্যাব দেওয়া আছে, এখানে আবার সানকিন লেখা আছে। তো আমি এবারে যেটা আমরা আলোচনা করছিলাম যে 175 আমি কি করে নিলাম, এই দিকটা ফুল হাইট আছে আমার, এই দিকটাও ফুল হাইট আছে, এইদিকে স্ল্যাব থিকনেস মাইনাস হবে আমার। তো আমি কি করেছি, 175 বলতে গেলে এই যে স্ল্যাব শিডিউল আছে, স্ল্যাব শিডিউলের যে থিকনেস গুলো সেগুলো এখানে সেপারেট ভাবে দেওয়া আছে। এই যে স্ল্যাব S1 S2 করে এক একটা করে স্ল্যাবের যে থিকনেস আছে, মিনিমাম যে থিকনেসটা আছে 175 করে দিয়েছি আমি। তো তোমরা সেপারেট সেপারেট করে এক একটা করে সাইডকে আমি যেমন আমি এখানে কলামের সাইড গুলো নিয়েছি, এইভাবে বার করলে একুরেট হাইট পেয়ে যাবে, একুরেট 100% পেয়ে যাবে। তো আমি এখানে শুধু বোঝানোর জন্য এভাবে নিয়েছি, ভিতরে বাইরেকে আমি এভারেজ করেছি, আমি তার মানে এদিকেও ছেড়ে দিয়েছি এদিকেও ছেড়ে দিয়েছি। আর অপর দিকে বলতে গেলে বিমের যে ডেপথটা আছে আমি এদিকে কনসিডার করিনি। আমি লিফটকেও সেম করেছি, যে কি করে আহ লিফটের এদিকে আর একটা লিফট আছে এফ লিফট, এই যে এফ লিফট এর চারিদিকে পলিলাইন লাগিয়েছি, তারপরে কন্ট্রোল 1 লাগিয়ে দিয়ে আমি এখান থেকে লেন্থ নিয়েছি। এই যে লেন্থ এখানে 28 আছে, 28.098, 28.098 মিটার দিয়েছি আমি। হাইটটাকে এখানে 175, এদিকে চারিদিকে স্ল্যাব আছে ওই সেই জন্য আমি চারিদিকে মাইনাস করে দিয়েছি, ভিতরের দিকে নেই। তো কলামে যেরকম করে আমি ডাইমেনশন নিলাম সেভাবে যদি পার্ট পার্ট, যেমন এখানে DIM
ডাইমেনশনের করে আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে এখানে নিলাম, এটা একটা পার্ট নিলাম। এটাকে আমি পুরো হাইট দেবো কত 4.05, যেমন 2.45 ইন্টু 4.05, তাহলে আমি এটাকে পুরোটাকে একুরেট পেয়ে গেলাম। এখান থেকে নিয়ে এখানে পেলাম। তো এইভাবে আমরা এখানে ভার্টিক্যাল কোয়ান্টিটি শিখলাম। এরপরে আমরা স্টেয়ার কেস আমরা নেক্সট ভিডিওতে আমরা কি শিখবো, এই যে স্টেয়ার কেসের কি করে ওয়ালের কোয়ান্টিটি বার করব। তারপরে আমরা শিখবো এই যে স্ল্যাবের বটম এরিয়া, বিমের বটম এরিয়া কি করে বার করব, বিমের বটম এরিয়া কি করে বার করব, স্ল্যাবের বটম এরিয়া কি করে বার করব। তারপরে বিমের সাইড গুলোকে আমরা স্ল্যাবের থিকনেস কি ডিডাকশন করে কতটা আমাদের ক্যালকুলেশন করে কোয়ান্টিটি বার করতে হয় আমরা সেটা শিখবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আর যদি কোনো কিছু ডাউট থাকে তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। সেখানে কোনো কোয়ারিজ থাকলে, পার্সোনাল ট্রেনিং থাকলে আমি সেটাকে প্রোভাইড করব। তো আমি আর এই ভিডিওতে আর নতুন কিছুর জন্য ভিডিওটা কেমন লাগলো, নতুন কিছুর জন্য কমেন্টে জানাও। ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। নতুন চ্যানেলটাতে যদি